পৌঁছে গেছি বকখালি বহুদিন পর। আই থিঙ্ক আমি বকখালি এলাম মনে হয় অন্তত 6-7 বছর হবে, বড় বেশি হবে। এইবার একটু সমুদ্রে নামার ইচ্ছা রয়েছে। ঠিক আছে। তো আমি যখন ইনফ্যাক্ট বকখালি এসেছি লাস্ট টাইম, তখন বকখালি আই লাভ বকখালি লেখাই ছিল না। তো সেই যুগের বকখালিতে আমরা ঘুরেছি। এখন হচ্ছে বর্তমান যুগের বকখালিতে। যেমন গ্যাংটক একটা স্পেশাল জায়গা আমাদের, সিমিলারলি বকখালি আমাদের স্পেশাল জায়গা। কথা হচ্ছে কোন দিকটা বললো না, আমাদের একজন পরিচিত আছেন, তার সাথে আমরা দেখা করার জন্য এসেছি। আমাদের ভীষণ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স দাদা। দাদাকে একটা ফোন কর না। অনেক চেঞ্জ হয়েছে বকখালির, লাস্ট আমরা যখন তার থেকে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে বকখালি। হয়তো বেটার, হয়তো বা বকখালির অরিজিনাল ফিলিংটা কিছুটা আমার মনে হয়েছে কিছুটা কৃত্রিমতার জায়গায় চলে গেছে। বকখালি আগে যে জানি না, মেবি তোমার এই হাতে জিনিস ছিল, তোমার স্টুডিওতেই রেখে দিতাম, রেখে দেবো কি? মিট করি ওনার সাথে, তারপর ভিডিও করছি আবার। এই ডিম খাবি? ম্যাগি। চলে এসেছি বাড়িতে, টান হয়ে গেছে। একটু দেখাই, আছে আলু পটলের তরকারি, এটা সবজি ডাল টাইপের না, এটা তো ডাল। এটা কি পোস্ত? এটা আলু পোস্ত। লেবু, আলু ভাজা, লঙ্কায় হ্যাঁ, আমি তো বললাম ভেজ থালি ভালো হয়েছে। তার আমরা কি কি নিয়েছি জানো এর সাথে? একটা ভেটকি আর কোনটা? হ্যাঁ, ওটা অবশ্যই ভালো লাগে, একদম দুপুরে বাঙালি খাবার। এই দোকানটা আমরা অ্যাকচুয়ালি আগে খেয়েছি, আদি বনশ্রী, একদম বকখালি বাস স্ট্যান্ডের সামনে। ওই পাওয়া যায়। আগে একটা নন এসি ছিল, তখন ওই থেকে এসি করে খেয়ে নিই, তারপরে বাকি গেল লেলে আবার। যে আমাদের ভেটকি, এর সাথে চিংড়ি মাছের মালাইকারি, বেশ টেস্টগুলোও ভালো, মোটামুটি কালার দেখে তো বেশ ভালোই লাগে। তার জন্য ইন্ডিয়ান বিখ্যাত। চেষ্টা করছি, বাট এরা খুব তাড়াতাড়ি মুভ করে। হ্যাঁ, বেশ কয়েকটা বড় সামনে আছে, যেতে প্রিটি শিওর কোথাও না কোথাও ডুবে যাবে। তো হেনরি আইল্যান্ড এলে বেসিক্যালি লাল কাঁকড়াই আপনি পাবেন। আমরা একজনকে চেস করছি, কিন্তু সে আরো দ্রুত গতিতে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখি দেখে জুম করে, প্রায় অসম্ভব। ওইখানটা অনেকগুলো আছে, পুরো ঝাঁক আছে। হয়ে যাচ্ছে।
হ্যাঁ বাবা, সেই একসাথে সেই দুটোই আলাদা মতো থাকে না। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরে। এর আগে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি। আস্তে আস্তে এবার এখানে এনারা প্রস্তুতি শুরু করছেন, হয়ে গেছে অলরেডি অ্যাকচুয়ালি। এনারা এই ট্রলারগুলো নিয়ে জীবনের অত্যন্ত ঝুঁকি নিয়ে সাগরে যান, যাতে আমরা এই মাছগুলো আমরা খেতে পারি। বেসিক্যালি ইলিশ, এই যে মাছগুলো যেগুলো অ্যাকচুয়ালি সাগরেই হয়, অন্য জায়গায় পাওয়া সম্ভব না, তো সেইটার জন্য। এবং অত্যন্ত লাইভ রিসার্চ, ঝড় জল, এবং এই টাইমটাই ঝড় জলের টাইম, তাহলে এটা একটা অত্যন্ত রিস্কি জব। দেখাই বেটা, এখান থেকে এনারা বেরোন, রেডি হন, খাবার দাবার স্টোর করেন, জাল স্টোর করেন, জালগুলো রেডি করেন এবং একে 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 বেরিয়ে পড়েন। হ্যাঁ, বেরোবার আগে অবশ্যই নৌকা কিন্তু পুজো হয়। তারপর মৎস্য বন্দর পরপর সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখন কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে, জিপিএস সিস্টেম এসছে, জিপিএস ন্যাভিগেশন সিস্টেমে এখানে মোস্ট অফ দ্য ট্রলারে বসেন। এখন মধ্যে জিপিএসটা ম্যান্ডেটারি, আমি যতদূর জানি জিপিএস এবং রেডিও এই দুটো ট্রলারে এখন ম্যান্ডেটারি, যাতে এনাদের কোনো বিপদ হলে খবর করা যায়, তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের রেস্কিউ করা সম্ভব। জাল এবং জাল এবং জালের যে সাদা জালের এই যে সাদা সাদাগুলো, এগুলো যাতে বয়ার বলে এগুলোকে, যাতে এটা ভিজে রাখতে পারে জালটা, পরে তারা এগুলোকে রিকভার করতে পারে। এই যে সামনে যেটা কাপড় বাঁধা রয়েছে, এটা পুজো হয়েছে, পুজো হওয়ার পরে এরা বেরোন, বনবিবির পুজো। বকখালির আরেকটা বিচে চলে এসেছি। এই বিষয়ে যদিও আগে আমাদের কাছে নতুন লাগছে, তার কারণ এটা আগে একবারই বাঁধানো ছিল না। বর্তমানে এরকম ইয়াস যে এটা এসেছিল স্টর্মটা, থান্ডারস্টর্ম বলবো না, সাইক্লোন, তো তারপর এটাকে এরকমভাবে বাঁধিয়ে দিয়েছে আর কি। पूरा घोड़ा बैठ के सो गया ये। ছোট কাঁকড়া, ছোট কাঁকড়া, এটা চলছে।
এই দিক থেকে নে দেখাই যাচ্ছে। এই জায়গা চালের উপর স্প্ল্যাশ করবো, তাহলে তো জল পড়বো, কিন্তু সরে যা। এই সাইড দিয়ে আরো তো জলের দিক দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ নদীবাঁধের দিকে, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে না অনেকটা ক্লিয়ার, মানে খালি ছিল। বাঁধটা এখানে ছড়িয়ে দেখাচ্ছে, বাঁধটা আমার পেছনে রয়েছে, এই যে ব্যাক সাইডে বাঁধ। এটা আগে ছিল না, এটা পুরোপুরি ওপেন ছিল। এবং অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এই জায়গাটা, এই আমি জায়গাটা দাঁড়িয়েছি এখানটা উঁচু ছিল, সমুদ্রের দিকটা নিচু ছিল অনেকটাই। এবং এই যে পেছনের বাড়িটা এরকম, হ্যাঁ মুকুটচৌর বাঁধ, হ্যাঁ বাঁধের চক্করে এর জায়গাটা হয়ে গেছে নিচু, এদিকটা হয়ে গেছে বাঁধ হয়ে গেছে উঁচু। আর এই হচ্ছে সেই বাড়িটা, এই সাহেবের কুঠি ইত্যাদি। তো এই এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থা আর কি, নেই আর কিছু, এর মেনটেন্যান্স হয়নি বহু বছর। সাহেবের বাড়ি কিনা সন্দেহ আছে, কারণ ইটগুলো দেখে তো বেশ নতুন লাগছে। এরকম দুটো তিনটে আরও ছিল। তো যিনি টোটোতলা যাদের সাথে আসছিলাম আমরা, উনি বললেন কি বাকি দুটো এই বাঁধের নিচেই চাপা পড়ে গেছে। হুম, রাজার বাড়িটা ছিল। হ্যাঁ এরকম জায়গায়, কারণ এই বাঁধের এতেই হবে, চাপা দিয়ে দিয়েছে, চাপা দিয়ে দিয়েছে। এইসব জিনিস চাপা দেয়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ইকো পার্ক অ্যান্ড টেন্টস বকখালি। বকখালিতে নাকি ওই এর মতোই অনেকটা মৌসুমী আইল্যান্ডে যেরকম বা বিভিন্ন জায়গায় এখন যেমন সি সাইডে ওই টেন্টের ব্যবস্থা, টেন্টে থাকার ব্যবস্থা আছে, সেরকম নাকি এখানেও করা হয়েছিল। তো ডাইনোসরও আছে, ডাইনোসর, এই যে ডাইনোসর ইন বকখালি। কেউ আছে, ছোটা ভীমও আছে, ছোটা ভীমও আছে, আর মিনি আছে, গরু আছে, মোটু পাতলু আছে, হ্যাঁ গরু আছে, মিনি আছে, ভীম আছে। এদিকেও আছে, আছে শিশর, হ্যাঁ শিশর রয়েছে, স্লিপ রয়েছে। এটা অনেকজন মিলে এলে ভাল লাগবে তখন। এদিকে এলে গাড়ি বা একটা টোটো তোকে এরকম জানাশোনা রাখতে হবে যে ফোন করলেই চলে আসবে, বুঝতে পারছিস?
এটাই বাঁধেরই দিকটা, বাঁধের এটাই, হ্যাঁ। এই যে বাঁধটা রয়েছে, ঝাউবন। দোলেল্লা দোলেল্লা পাপা দোলেল্লা। পেরিয়ে যেতে পারবি না। এটা নিয়ে একটু ইচ্ছে জানিস তো, ঝাউবনের মালকিন হবো আমি। দোলেল্লা ওইটা 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 হুম